ছবিতে খরচ হয়েছিল 1.5 কোটি টাকার মতো। ছবিতে 3.5 কোটি টাকা পর্যন্ত ঠেকছে। এই ছবিতে বাড়ি বিক্রি করে ছবি বানানো। বহুবার অনুনয় বিনয় করেছি, সবার কাছে গিয়েছি, কান্নাকাটি করেছি। বিগত সরকার আমলাতান্ত্রিক জটিলতার কারণে এই ছবিটা রিলিজ হয়নি। বিশেষ করে হারুন সাহেব, তিনি আমাকে সর্বনাশা করেছেন, সেই সমস্ত নাটের গুরু। আমি শুধু একটা গার্মেন্টস একেবারে ভেঙে পড়ে, এটার পরে আমি 250টার উপরে শট নিয়েছি, তাও ভিজুয়াল এফেক্টের মাধ্যমে। বিগত সরকার আমাকে ছবিটা দেয়নি, ব্যান্ড করেছিল, তো আমাকে একদম নিঃস্ব করে ছাড়ছে। তো আমরা বসেছিলাম পরবর্তী যে সরকার আসবে তার কাছে আমরা সঠিক বিচারটা পাবো। যদি আমার ছবিটি বিগত সরকার আমলাতান্ত্রিক জটিলতার কারণে এই ছবিটা রিলিজ হয়নি। সরকারের যারা ওই বিগত দিনের সরকার তাদের সদিচ্ছা ছিল, আমি গিয়েছি কথা বলছি, কিন্তু আমলাতান্ত্রিক জটিলতা, বিশেষ করে হারুন সাহেব সাবেক ডিজি, তিনি আমাকে সর্বনাশা করেছেন, সেই সমস্ত নাটের গুরু। আমি তখনও বলছি, এখনও বলছি। তো ভাবলাম যে এখন যেহেতু সেই সুযোগটা নাই, তার সেই পাওয়ারটাও নাই, সে যেভাবে এক্সারসাইজ করাইছে, মনে করেন আওয়ামী লীগের বড় নেতাকে সে কনভিন্স করছে, এবং তার ক্যাবিনেট সচিবকে সে যে কোশ্চেন করেছে, ক্যাবিনেট সচিবের সেম কোশ্চেন করেছে। তো আমি বিচারটা কার কাছে পাবো? আমি একদিন বললাম যে স্যার, হারুন সাহেব যে কথা বলে আপনি তো সেম কথা বলছেন, তাহলে আমার বিষয়ে আমি যে আপনার কাছে আসছি বিচারটা দেওয়ার জন্য, তো আমার বিচারের রেজাল্টটা কী হবে? তো বললো যে আপনি ছবি বানিয়েছেন কেন? মানে এই কোশ্চেনটাও হারুন সাহেব আমাকে বলেছে। তো এক ছবিটা বানিয়েছে কেন, একটা ডিজাস্টার পরে দেশে কোনো ছবি হবে না? না, তো সরকারকে বলে না, আমরা সরকার কোনোদিন কাউকে জিয়ে কোনো পরিচালক ছবি নির্মাণ করে না। সমাজের যেখানে যেখানে ক্ষয়ে যাচ্ছে, সমাজের অবক্ষয় যেখানে, সেখানেই ওই জিনিসটাই আমরা সমাজে তুলে ধরি, যাতে ওইটার সমাধানটা হয়। আমাদের বিশেষ করে গার্মেন্টস সেক্টরটা আমি দেখছি এটা ক্ষয়ে যাচ্ছে, একটার পর একটা ডিজাস্টার হচ্ছে। কিছুদিন আগে একটা গার্মেন্টস আগুন ধরে চলে গেল, তার সেটা নিয়ে ছবি নির্মাণ হয় নাই। কিন্তু আমি যেহেতু এত বড় ডিজাস্টার হয়ে গেল, আমি সেটা চিন্তা ভাবনা করলাম, মানুষ যেহেতু আমাদের দেশের মানুষই ছবিটা দেখবে, তো অবশ্যই আমার ছবি দেখতে আরও সচেতন হবে। তো আপনি যদি একই কথা বলেন, তাহলে তো আমি তো বুঝলাম না, আমি কি সরকারের কোনো কথা বলেছি? আমি কি রাষ্ট্রের বিরোধী কোনো কথা বলেছি? আমি গার্মেন্টস সেক্টরকে নিয়ে কোনো কথা বলেছি? আমি গার্মেন্টস সেক্টর যারা কাজ করে তাদের বিরুদ্ধে কোনো কথা বলেছি? আমি শুধু একটা গার্মেন্টস একেবারে ডিজাস্টারটা হয়, ভেঙে পড়ে, এটার পরে আমি 250টার উপরে শট নিয়েছি, তাও ভিজুয়াল এফেক্টের মাধ্যমে, মেক বিলিভ করার জন্য। আমাদের চলচ্চিত্রের একটা ভাষা আছে যে ছবিটা যেন মেক বিলিভ হয়, মানুষের অন্তরে গেঁথে যায়, হলে যে মনে হয় যে আমার মনের কথা বলছে, তাহলে ছবিটা হিট হয়। আমি তো মেক বিলিভ করার জন্য যা যা করার দরকার করেছি, তো আমাকে আপনারা কেন এটা করবেন? সে আমার কথা শুনে সে কোনো উত্তর দিতে পারেন নাই। শফিউল আলম সাহেব, যে দাঁড়িয়েওয়ালা ভদ্রলোক ছিল ক্যাবিনেট সচিব, তিনি বললেন যে দেখেন আমরা তো আটকাই নেই। মানে স্যার, আটকালো কে? সরকারের তো সদিচ্ছা আছে, অনেক বড় বড় মন্ত্রী, অনেক যারা আছে ফোন দিয়েছে আমার জন্য, কিন্তু আপনারা তো বলছেন যে ছবিতে কে আটকালো? তো আমি আসলে ছবিটা কে আটকিয়েছে, এখন তো বলতে যেহেতু বিগত সরকারি কথাই বলবো, তারাই আটকিয়েছে। তো বহুবার অনুনয় বিনয় করেছি, সবার কাছে গিয়েছি, কান্নাকাটি করেছি, এতগুলো টাকা বাড়ি বিক্রি করে ছবি বানানো। এটা আমি জানতে চাচ্ছিলাম যে এই ছবিটা আসলে কত টাকা খরচ করেছেন, কিভাবে করেছেন? ছবিতে খরচ হয়েছিল প্রথম 1.5 কোটি টাকার মতো। সেই ছবিতে 3.5 কোটি টাকা পর্যন্ত ঠেকছে। এই টাকাগুলো বাড়ি বিক্রি করে, এই ছবিটা বাড়ি বিক্রি করে ছবি বানানো। তো আশা করেছিলাম যে এই ছবিটা যেভাবে, আমি একটু বলি, ফার্স্ট ডে যেদিন বৃহস্পতিবার, ওই দিন 2.5 কোটি টাকার উপরে ক্যাশ হয়েছিল, শুধু টেবিল মানি 2.5 কোটি টাকা। তখন আমার ছবির খরচ ছিল 1.5 কোটি টাকা। সেই ছবি হাইকোর্ট থেকে শুরু করে সব মোটামুটি আমার যুদ্ধ এ পর্যন্ত আমার 3 কোটি প্লাস, 3.5 কোটি প্লাস। যদিও বিজেপি এসেছিল যে আমাকে 1.5 কোটি টাকা দিবে, আমাকে প্রস্তাব দিয়েছিল যে আপনাকে 1.5 কোটি টাকা দেই, আপনার ছবিটা আমাদের দিয়ে দেন, বিশেষ করে গার্মেন্টস সেক্টরের পার্টটা ফেলে দেন আমরা। তো আমার ছবির যে ফিনান্সার ছিল, আমিও ছবির অর্ধেক ফিনান্সার, তা বললাম যে স্যার এটা যদি কি করা যায়? সে বলল যে নজরুল সাহেব, আপনার যে একটা স্বপ্ন ছিল, স্বপ্নটা বাস্তব হবে না। আপনার যে একটা ভিশন ছিল যে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, সেটাই হলো না, তাই ছবি নির্মাণ করে লাভ কি? টাকার দরকার নেই, টাকা তো আসবে। তা আমি বলেছিলাম স্যার, আমি তো অল্প টাকার মালিক, আমার যে চলে যায়, আমার তো লাইফটা শেষ। তখন উনি বলছিলেন যে আপনি তো অন্ধকারে আছেন, আমাবস্যার ভিতরে আছেন, সকালে সূর্যের আলোটা আসবে, দেখবেন কত সোনালি রোদ্দুর, আপনার মনটা ভরে যাবে। তো আমি সেই সোনালি রোদ্দুরের অপেক্ষায় আছি।
একজন পরিচালক হিসেবে একটা সমিতির কাছে অনেক প্রত্যাশা থাকে, যেমন কোথাও মনে করেন যে শেষ আশ্রয়স্থল, আমাদের কোনো বিপদ আপদ পড়লে আমার সমিতি আমার পাশে থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু এখন তো ছবি নির্মাণ হচ্ছে না, তো তারপরেও আমরা মনে করেন যে সমিতি যতটুকু আশা পূরণ করার কথা বিগত দিনে করে আসছে, এখন সামনে যে কি হবে এই ব্যাপারে একটু শঙ্কিত, আমি বেশ শঙ্কিত। তার কারণ হচ্ছে যে একদমই ছবি নির্মাণ হচ্ছে না, এবং যা দুই একটা হচ্ছে ছিটে ফোটা সাকিব কেন্দ্রিক, আর যা হচ্ছে হলে যে অবস্থাটা হচ্ছে, তো যদি ছবি নির্মাণ হতো, সুযোগ সুবিধা বা কোথাও বঞ্চিত হলে আমার সমিতিকে কাজে লাগতো। এখন সেভাবে ছবি নির্মাণ হচ্ছে না, সমিতিতে আমরা সেভাবে এখন আসিও না, আগের মতো আসাটা হয় না। তারপর এটা সমিতি, এতদিন একটা সমিতি আমাদের স্বপ্নের জায়গাটা ছিল, শ্রদ্ধাটা আছে, এখানে আসি, বিশ্রাম নেই, কথা বলি, সবাইকে দেখি, এটাই সান্ত্বনা পাচ্ছি।